আপনাদেরকে জীববিজ্ঞান সম্পর্কে বলবো। আর একটু খেয়াল করবেন আপনারা, বিসিএস এ জীববিজ্ঞান থেকে 7-8 মার্ক আসে, অর্থাৎ টোটাল বিজ্ঞানের নাম্বার হচ্ছে 15। আর তার ভিতর থেকে আপনার ফিজিক্সে ধরেন 2-3 বা 4, আর বা এমনকি হয়তো 5ও আসে। আর কেমিস্ট্রিতে 2-3 অথবা এরকমই আসে। আর তাহলে কি হয়, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রিতে ওরকম 7-8, আর বাদ বাকি 7-8 কিন্তু বায়োলজি থেকে আসে। একটু যদি বিগত বছরের প্রশ্নগুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন আসলে রেশিওটা এভাবে হয় যে টোটাল বিজ্ঞানের যে 15 মার্ক, তার 50% হচ্ছে বায়োলজি, তার 50%-এর বেশি, অর্থাৎ যে বাকি যে 7 অথবা 8 থাকে তার ভিতর 4-5 আসে ফিজিক্সে আর 2-3 আসে হচ্ছে কেমিস্ট্রিতে। তো বায়োলজি কিন্তু ভাইটাল একটা বিষয়, এই জন্য অবশ্যই বায়োলজিটা একটু গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। তো আসেন আমরা দেখে আসি বায়োলজি থেকে আসলে কি কি ধরনের কোশ্চেন হয় বা আমরা কি কি পড়ব। তো একটু দেখেন, আমরা বলতে পারি যে প্যাথোজেনিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রোগ সৃষ্টিকারী। রোগ সৃষ্টিকারী। তো এটা কিন্তু মাঝে মাঝে আসে যে প্যাথোজেনিক শব্দের অর্থ কি, অর্থাৎ প্যাথোজেনিক শব্দের অর্থ হচ্ছে রোগ সৃষ্টিকারী। তো আসেন একটু দেখে আসি, পরীক্ষা আসে ভাইরাস জনিত রোগ। তো ভাইরাস জনিত রোগ আপনি কতগুলো মনে রাখবেন, আসলে এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসেই যে ভাইরাস জনিত রোগ। তো ভাইরাস জনিত রোগ কোনগুলো, তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এভাবে একটু মনে রাখতে চাই যে এই পলির মা হারজিত হবে কি, একটু যদি এভাবে মনে রাখি যে এই পলির মা হারজিত হবে কি, আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি এ ফর এইডস, আর এইডস এর ভাইরাস হচ্ছে HIV, আর HIV এর মিনিং হচ্ছে এইচ হচ্ছে হিউম্যান, আই ফর হচ্ছে ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। মজার বিষয় হচ্ছে এই ভাইরাসটার ইলাবোরেশনও মাঝে মাঝে আসে, আসলে ভাইরাসটার ইলাবোরেশন কি, তো ভাইরাসটার ইলাবোরেশন হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে ভাইটাল, আই ফর ইনফরমেশন, ভাইটাল ইনফরমেশন রিসোর্স। মানে V for vital, I for information, R a resource, U for under। অনেকে বলে S হচ্ছে SEIZE, অনেকে বলে এটার উচ্চারণটা মানে প্রবলেম হয়, অনেকে বলে সাইজ। আসলে এটা হচ্ছে পুলিশ অথবা কোর্ট যখন কারো নামে কেস করে, যদি তাকে না পায় খুঁজে, তাহলে তার মালামাল ক্রোক করার নির্দেশ দেয়। আমরা এখানে একটা ইংলিশ বলি, মালামাল ক্রোক করা মানে হচ্ছে সিজ করে নিয়ে যাওয়া। তো
তো এটা হচ্ছে সেই সিস, অর্থাৎ বাজেয়াপ্ত করা, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে বাজেয়াপ্ত করে দেয়, অর্থাৎ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস, সিস করে নিয়ে যাওয়া। তো এইডস, এ ফর হচ্ছে এইডস, এইডস হচ্ছে ভাইরাস জনিত রোগ, আর এটার ভাইরাস হচ্ছে এইচআইভি, আর এইচআইভি মিনিং হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, আর ভাইরাসের ইলাবোরেশন হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস। আর রস্যইতে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা আসলে ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ইনফ্লুয়েঞ্জাই, এই জন্য আমাদের এখান থেকে ইনফ্লুয়েঞ্জার ভাইরাস দরকার নেই, যেটার ভাইরাস বলবো না চিন্তা করবেন সেটার ভাইরাস সেটাই, এই জন্য পরীক্ষা আসে না। তাহলে এইডস এর ভাইরাস হচ্ছে এইচআইভি, ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ইনফ্লুয়েঞ্জাই, আসলে পথে হচ্ছে পোলিও, আর পোলিওর পরীক্ষা আসে টিকা। তো পোলিওর একটা টিকা আছে, সেটা হচ্ছে ওপিভি, আর ওপিভির মিনিং হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, অর্থাৎ তাহলে পোলিওর টিকা হচ্ছে ওপিভি, অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন। মতে হচ্ছে মাম্পস, মাম্পস তো আপনারা বুঝেনি, অর্থাৎ গলা ফুলে যায়, মাম্পস এর ভাইরাস ও মাম্পস। হতে হচ্ছে হারপিস, আর জতে হচ্ছে জলাতঙ্ক, আর জলাতঙ্কর ভাইরাসের নাম হচ্ছে র্যাবিস। আর জতে আরেকটা হয়, জতে জলাতঙ্ক, জলাতঙ্কর ভাইরাসের নাম হচ্ছে র্যাবিস, জতে আরেকটা হয় জন্ডিস। তো জতে জলাতঙ্ক, জতে জন্ডিস। ততে হচ্ছে তড়কা, আসলে তড়কাটা হচ্ছে গরুর রোগ, অর্থাৎ গরুর গায়ে হাত দিলে মানুষের যেমন টিউমার হলে একটু শরীরটা উঁচু নিচা হয়ে যায়, গরুর গায়ের উপরে হাত দিলে দেখা যায় যে একটু উঁচা নিচা, অর্থাৎ এটাকে বলে তড়কা। হতে হচ্ছে হাম, আর হামের ভাইরাসের নাম হচ্ছে মিসেলস। বতে হচ্ছে বসন্ত, আর বসন্তর ভাইরাসের নাম হচ্ছে ভ্যারিওলা। আর কতে হচ্ছে ক্যান্সার, আর ক্যান্সারের ভাইরাসের নাম হচ্ছে প্যাপিলোমা, প্যাপিলোমা। তো ডিয়ার ভিউয়ার, একটু খেয়াল করেন যে আপনারা যদি একটা লাইন মনে রাখেন যে এই পলির মা হারজিত হবে কি, তাহলে এ ফর এইডস, রস্যইতে ইনফ্লুয়েঞ্জা, পতে পোলিও, মতে মাম্পস, হতে হারপিস, জতে জলাতঙ্ক, জতে জন্ডিস, ততে তড়কা, হতে হাম, বতে বসন্ত, কতে ক্যান্সার। এই সবগুলোই ভাইরাস জনিত রোগ। আর আমি যতগুলো ভাইরাস লাগবে সেগুলো বলে দিছি, যেমন এইডস এর ভাইরাস এইচআইভি, আর হচ্ছে জলাতঙ্কর ভাইরাস হচ্ছে র্যাবিস, আর হামের ভাইরাসের নাম হচ্ছে মিসেলস, বসন্তের ভাইরাসের নাম ভ্যারিওলা, আর হচ্ছে ক্যান্সারের ভাইরাসের নাম হচ্ছে প্যাপিলোমা। এই কয়টা অবশ্যই আপনারা ভালো করে মনে রাখবেন। এই হচ্ছে ভাইরাস জনিত রোগ। সাধারণত পরীক্ষা আসলে এর ভিতরেই বেশিরভাগ আসে। আর আমরা একটু এবার দেখব যে ব্যাকটেরিয়া জনিত রোগ।
ব্যাকটেরিয়া জনিত রোগ। তো ব্যাকটেরিয়া জনিত রোগ যদি আমরা একটু মনে রাখতে চাই, আমরা যদি বলি টনিমিয়া যদি কখনো ধোঁকা খায়, আমরা যদি এভাবে একটু মনে রাখি যে টনিমিয়া যদি কখনো ধোঁকা খায়, অর্থাৎ টতে হচ্ছে টাইফয়েড, নতে নিউমোনিয়া, মতে মেনিনজাইটিস, অর্থাৎ অনেকে মেনিনজাইটিস রোগটা সম্পর্কে একটু অজানা। তো মেনিনজাইটিস হচ্ছে যে মাথার ঘিলু আর হাড্ডি এই দুইটার মাঝখানে একটা পর্দা থাকে, এই পর্দার ইনফেকশন, এটাকে বলা হচ্ছে মেনিনজাইটিস। যে মাথার যে হাড্ডিটা এবং মাথার ঘিলু এই দুইটার মাঝখানে একটা যে পর্দার ইনফেকশন বলা হচ্ছে মেনিনজাইটিস। অন্ত্যেষ্টিয় অর্থ হচ্ছে আমাশয়। এই আমাশয় রোগটা আবার দুই প্রকার। আমাশয় রোগটা আবার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যামিবিক, আমাশয়, আর দুই নম্বরটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়। তো আমাশয় রোগটা আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যামিবিক আমাশয় আর একটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়। তো একটু মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে আসে যে এই ব্যাসিলারিটাকেই বলা হয় রক্ত আমাশয়, আমরা যেটা বলি, অর্থাৎ এই যে আমাশয়ে রক্ত খুব বেশি ক্ষরণ হয় সেটাকে বলা হয় ব্যাসিলারি। অর্থাৎ অনেক সময় আসে যে কোন আমাশয়কে রক্ত আমাশয় বলা হয়, অর্থাৎ ব্যাসিলারি আমাশয়কে রক্ত আমাশয় বলা হয়। যতে হচ্ছে যক্ষা, দতে হচ্ছে ডিপথেরিয়া, তাহলে টতে টাইফয়েড, নতে নিউমোনিয়া, মতে মেনিনজাইটিস, অন্ত্যেষ্টিয় হতে আমাশয়। আমাশয় আবার দুই প্রকার, একটা এমিবিক আর একটা হচ্ছে ব্যাসিলারি। যতে হচ্ছে যক্ষা, দতে হচ্ছে ডিপথেরিয়া, কতে কলেরা। কলেরা আর একটা হয় কুষ্ঠ। তো কতে কলেরা, কতে কুষ্ঠ, আর ধতে ধনুষ্টঙ্কার। কতে কাশি। আর কাশি বলতে সাধারণত আমরা জানি হুপিং কাশি। তো একটু খেয়াল করবেন ভিউয়ার যে আমরা বললাম ব্যাকটেরিয়া জনিত রোগ, আর ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে টনিমিয়া যদি কখনো ধোঁকা খায়, অর্থাৎ ট ফর টাইফয়েড, নতে নিউমোনিয়া, মতে মেনিনজাইটিস, অন্ত্যেষ্টিয় হতে আমাশয়। আমাশয় দুই প্রকার, অ্যামিবিক আর ব্যাসিলারি। আর ব্যাসিলারিটাকেই রক্ত আমাশয় বলা হয়। যতে যক্ষা, দতে ডিপথেরিয়া, কতে কলেরা, কতে কুষ্ঠ, দতে ধনুষ্টঙ্কার, কতে কাশি অর্থাৎ কাশি। তো ডিয়ার, আশা করি আপনারা মোটামুটি ব্যাকটেরিয়া জনিত রোগ এবং ভাইরাস জনিত রোগ এখান থেকে ভালো করে বুঝতে পারবেন বা মনে রাখার জন্য আপনাদের অনেক সুবিধা হবে। তো আমরা আরেকটু বলবো যোজক কলা সম্পর্কে।
যোজক কলা, অর্থাৎ যে কলা দেহের গাঠনিক, যান্ত্রিক এবং প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্য কলার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় যোজক কলা। তাহলে আমি আবারও বলছি, যে কলা দেহের গাঠনিক, যান্ত্রিক এবং প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্য কলার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় যোজক কলা। তাহলে পরীক্ষায় আসে যে গাঠনিক এবং যান্ত্রিক কার্যক্রম বা অন্য কলার সাথে সম্পর্ক স্থাপন করে কোন কলা, সেটাকে বলা হয়েছে যোজক কলা। তো একটু দেখেন, যোজক কলা হচ্ছে 3 প্রকার। যোজক কলা হচ্ছে 3 প্রকার। নাম্বার 1, একটা হচ্ছে কঠিন। কঠিন হচ্ছে কঠিন যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অস্থি বা হাড়। 2 নম্বরটা হচ্ছে তরল। তাহলে তরল হচ্ছে রক্ত বা লসিকা। 3 নম্বর হচ্ছে অর্ধ কঠিন। এটা হচ্ছে তরুলাস্থি বা কোমলাস্থি। তাহলে এভাবে আসে যে অস্থি বা হাড় এটা কোন কলা, অর্থাৎ কঠিন। রক্ত বা লসিকা এটা হচ্ছে তরল, আর হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি হচ্ছে অর্ধকঠিন। তাহলে যোজক কলা হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে কঠিন, তরল আর হচ্ছে অর্ধকঠিন। বিশেষ করে উদাহরণগুলোই বেশি করে আসে যে অস্থি বা হাড়, রক্ত বা লসিকা, তরুণাস্থি বা কোমলাস্থি এটা কোন যোজক কলা। তো সাধারণত পরীক্ষায় এভাবে আসে। তো ডিয়ার ভিউয়ার, এর পরবর্তী লেকচারে আমরা রক্ত সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।